একেবারে নতুন দারুণ টেস্টি চটপটা টকঝাল মিষ্টি সম্পূর্ণ নিরামিষ উচ্ছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা একবার তৈরি করলে বারবার এভাবেই বানাবেন। আলু উচ্ছের এই তরকারি তৈরি করলে যে কোনো দিন খায় না সেও আঙুল চেটে খায়। তো চলুন একেবারে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আজকের এই উচ্ছে আলুর তরকারি। উচ্ছে আলুর তরকারিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে মাঝারি সাইজের 300 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে দুদিকটা কেটে এভাবে বাদ দিয়ে দেব। কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। উচ্ছের দুদিকটা কেটে বাদ দিয়ে তারপর দেখুন এইরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মোটার দিকটা দিয়ে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে খুব ভালোভাবে ভাজা হবে আর একটুও তেতো হবে না। গ্রেট করার সময় এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করব। মাঝখানের বীজগুলো যদি একটু শক্ত হয়ে যায়, শক্ত বীজগুলো আমরা বের করে ফেলে দিতে পারবো খুব সহজেই। দেখুন বীজের উপরে যে শক্ত লেয়ারটা থাকে সেটা আমরা ফেলবো না, সেটাও আমরা এই রেসিপিতে ব্যবহার করব। মাঝখান থেকে বীজগুলো ফেলে দেব। আপনাদের যদি কচি উচ্ছে হয় তাহলে আর বীজ ফেলাবার কোনো দরকার নেই। উচ্ছের বীজগুলো একটু শক্ত হয়ে গেলে খাওয়ার সময় মুখে পড়লে ততটা বেশি ভালো লাগে না। আপনারা যদি উচ্ছের বীজ পছন্দ করেন তাহলে রেখেও দিতে পারেন। তারপর দেখুন বীজগুলো ফেলে দিয়ে উপরের খোসাটা রেখে দিলাম। এটা আর গ্রেট করা যাবে না, এটা একটা চাকু দিয়ে বা বটি দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। এভাবে সমস্ত উচ্ছেগুলোকে আমি গ্রেট করে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সবগুলো উচ্ছে এভাবে গ্রেট করে নিয়েছি, আর ভেতরের যে অংশটা রয়েছে সেটা আমি এভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আলুটাকে কাটার পর আরও একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে দেখুন একটা মিক্সচার জারে 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 10-12টা চিনেবাদাম। বাদামগুলোকে একটু হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এইভাবে লোতে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কেননা অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে চারিদিকটা একটু ছড়িয়ে দেব যাতে কড়াতে লেগে না যায়। তারপর আমি দিয়ে দেব গ্রেট করা উচ্ছেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে উচ্ছেগুলোকে লালচে করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে উচ্ছে একেবারেই তেতো লাগবে না খাওয়ার সময়। অনেকে লবণ মাখিয়ে রেখে রসটা বেরিয়ে গেলেই ফেলে দেয়, আবার অনেকেই ভাপিয়ে জলটাকে ফেলে দেয়। এতে করে উচ্ছের যে একটা পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি আমরা ভেজে নিই তাহলে তেতোও লাগবে না, আর উচ্ছের রসটারও ফেলার কোনো দরকার নেই। যারা একটু তেতো খেতে পছন্দ করেন তারা এইভাবে একটু নরম রেখে দেবেন, আর যারা একেবারেই তেতো খেতে পছন্দ করে না তারা এইভাবে একটু কুরকুরে করে ভেজে নেবেন। তাহলে আর একদমই তেতো লাগবে না। আপনি কি উচ্ছে খাচ্ছেন না আলু খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না, একদমই তেতো হবে না। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমি আজকে ভাজা করব না, ঝোল করব। এবার উচ্ছেগুলোকে দেখুন এইভাবে কুরকুরে করে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলো তুলে নিলাম। উচ্ছেগুলো তুলে নিয়ে কড়াতে আরও 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকেও একেবারে লালচে করে আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভাজলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট আলুগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 70 থেকে 80% সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আলু তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আরও 2 চা চামচ তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। মৌরিটা দেওয়ার কারণে এর স্বাদ
অনেক গুণ বেড়ে যাবে। যেমন গন্ধ তেমন স্বাদ। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এটা আমিই পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি। এখন আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেই দিতে হবে, তা না হলে কিন্তু লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গরম তেলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, হাফ চা চামচ সবজি মশলা। সবজি মশলাটা যদি না থাকে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। মশলা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো, আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা বুঝেই দিতে হবে, আমরা উচ্ছে আলু দুটোর মধ্যেই কিন্তু লবণ দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব, যাতে করে টমেটোটা একেবারে গলে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে টমেটোটাও গলে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, এতে করে মশলার স্বাদটা বেড়ে যাবে। আরও 1 মিনিট মতো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। আলুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। খুব বেশি জল যোগ করব না, হাফ কাপ পরিমাণই দেব। আপনারা চাইলে একেবারে শুকনো ভাজা ভাজাও করতে পারেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও কম দিতে হবে। এটা চাইলে শুকনো শুকনোও রান্না করা যাবে, আবার চাইলে একটু ঝোল ঝোলও করা যাবে, যেমন আপনাদের খুশি। এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ভালোভাবে ফোটে। প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এই সময়ে দেখুন বাদাম আর নারকেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা হামুলদিস্তা নিয়ে নিলাম, বাদামগুলোকে একটু ভেঙে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, যাতে টুকরো টুকরো হয়ে যায় সেইভাবে ভেঙে নিচ্ছি। এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ চিনি, পুরো ভর্তি করে দিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, একটু মিষ্টি দিলে তেঁতোর ভাবটা কেটে যাবে। আর দিয়ে দিলাম বাদাম আর নারকেল যে থেতো করে রেখেছি, সেটা ভালোভাবে মিশিয়ে নেব। উচ্ছেগুলো দেওয়ার পর আমরা একেবারেই ফোটাবো না, কেননা উচ্ছেগুলো ভালোভাবে ভাজা আছে। এরপর যদি আমরা আরও সেদ্ধ করি তাহলে ঝোলটা তেতো হয়ে যেতে পারে। উচ্ছেগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় পাতিলেবুর অর্ধেকের রস, মানে 2 চা চামচ পরিমাণ হবে। এই রসটা দেওয়ার কারণে চটপটা টেস্ট আসবে। লেবুর রসটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবেন, তাহলে এর ভিটামিন সিটা বজায় থাকবে। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের উচ্ছে আলুর ঝোল বা তরকারি, যাই বলুন না কেন। খেতে অসাধারণ হয়, একটুও তেতো হবে না। আপনারা চাইলে একেবারে শুকনো শুকনো তৈরি করতে পারেন। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।